আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আজকে আপনাদের বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব কালকে জামায়াতের যে সমাবেশটি গেছে সেই প্রসঙ্গে। প্রথম কালকে বিকেল থেকে আমরা যে প্রশ্নটি সবচেয়ে বেশি দেখেছি সেটি হলো, বিএনপিকে কেন জামায়াত কালকের সমাবেশে দাওয়াত দেয়নি? এ ব্যাপারে জামাত এবং বিএনপির নেতারা কি জানিয়েছেন সেটি জানাবো। দ্বিতীয়ত, পক্ষে বিপক্ষে অনেক মত আসছে। কালকে জামায়াতের এই জাতীয় সমাবেশে কত লক্ষ লোক উপস্থিত হয়েছে, এ ব্যাপারে জামাতের বক্তব্য কি, গণমাধ্যমের বক্তব্য কি? পাশাপাশি রয়েছে জামায়াত কালকে তার সমাবেশ মঞ্চ থেকে দ্বিতীয় যুদ্ধের ঘোষণা দিয়েছে, সেটি কাদের বিরুদ্ধে, এই বিষয়টিও জানাবো। সঙ্গে সমাবেশ কেন্দ্রিক অনেকগুলো প্রশ্ন উত্তর থাকবে আজকের লাইভ সেশনে। লন্ডন থেকে এম এ আজিজ ভাই দেখছেন। আজিজ ভাই, আপনার প্রতি আমার শ্রদ্ধা, সালাম। আপনি আমার একজন পছন্দের মানুষ, আমি আপনার জন্য দোয়া করি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনার লেখালেখি চালিয়ে যাবেন অবশ্যই, একজন ভালো লেখক হিসেবে আপনাকে জানি আমি। দর্শক, দেখতে এবং শুনতে পাচ্ছেন আপনার ক্লিয়ার না? প্রথম প্রশ্নের উত্তরে যাই। কালকে আমি যে ভিডিওটি দিয়ে শুরু করব সেটি হলো সার্জিস আলম। কালকে তিনি জামাতের সমাবেশে উপস্থিত ছিলেন এবং একটি ভিডিও আমার দৃষ্টিতে আসে। সেই ভিডিওটি পরবর্তী আমি সার্জিসকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। ভালো লেগেছিল সেই ভিডিওটি। আসেন আমি এক নজর আপনাদের আগে দেখাই। কেন সেই ভিডিওটি দেখাচ্ছি সেটা বুঝবেন। আপনারা যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটিতে খেয়াল করেন যে যখন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মাটিতে লুটিয়ে পড়লেন, সবাই দৌড়ে গেল তার কাছে, ছুটোছুটি করছে, কি হলো বোঝার চেষ্টা করছেন, চারদিকে মানুষ তাকাচ্ছে। কারো কারো প্রথমে একটা আতঙ্ক তৈরি হয়েছে, কোনো স্নাইপার শুট হলো কিনা, অর্থাৎ একটা ভয় তো ছিল, এত বড় সমাবেশ, বিভিন্ন রকম শত্রুতা বা শত্রুদের চেষ্টা থাকবে। প্রথমেই জামায়াতের নেতারা প্রথমে চারদিকে একবার তাকালো, তারা ধরে নিল কোনো স্নাইপার শট ছিল কিনা। পরবর্তী সবার ধারণা ছিল যে তিনি স্ট্রক করেছেন, একদম স্ট্রক করে পড়ে গেছে। সবাই দৌড়ে গেল, ডাক্তার দৌড়ে গেল, পানি নিয়ে গেল, যে যার মতো। পেছনে দেখা যাচ্ছে সার্জিস আলম দাঁড়িয়ে মুনাজাত করছেন মহান রবের কাছে। এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে এবং আমারও হৃদয় কেড়েছে। একটা মানুষ বড় বিপর্যয়ে পড়লে কোনো মানুষ, কোনো ডাক্তার, পৃথিবীর কোনো চেষ্টা তাকে সুস্থ কিংবা বাঁচাতে পারে না যদি আমার রব না চান। এই হাত দুটো রবের কাছেই মানুষ আমরা তুলে থাকি, কারণ আমরা রবের দয়া ভিখারি বলে। আপনারা দেখছেন সার্জিস আলম হাত পেতে দোয়া করছে। সার্জিস, আপনার জন্য আবারও হৃদয় থেকে ভালোবাসা জানাই। আপনার মধ্যে এই বিষয়টি আমাকে খুব আকর্ষণ করেছে বা আমার মধ্যে খুব প্রভাব পড়েছে। আপনার জন্য আমার ভালোবাসা, দোয়া। দর্শক, আসেন আমরা মূল প্রসঙ্গে চলে যাই। মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমরা জামাতের আরেকটা ফুটেজ কিঞ্চিত দেখবো, আপনাদের দেখাতে চাই। তারপরে আমি মূল আলোচনায় যাব। আজকে অনেকগুলো বিষয় থাকবে এবং আমি বিশ্বাস করি যে আপনাদের এই আলোচনার মধ্য দিয়ে সঠিক তথ্যটা জেনে যাবেন যে কেন বিএনপি কালকে আসেনি, আদৌ কি জামাত দাওয়াত দিয়েছিল না দেয়নি। এই বিষয়টি আমরা আজকে ক্লিয়ার করে দেব আপনাদের কাছে, যাতে আর কোনো বিতর্ক না থাকে।